ট্রেনটার কালারটাও বেশ সুন্দর। কিছুক্ষণেই পৌঁছে যাব লোকাল। সাঁকরাইল চলে গেল, তো এবার এসেছে আবাদা, এরপরে আসবে নলপুর। তো নলপুর পাস হয়ে গেল। এই তখন তোমাদের বারবার বলছিলাম নেমে তো। এই আম গাছটা ছোটবেলায় আমার হাজবেন্ড বসিয়েছিল, এটা মানুষ সবাইকে হাই গাইস করে দিচ্ছে। দেখ ওর ভিডিওগুলো তোমরা অঙ্কুশ ভেজ ফ্রম হায়দ্রাবাদ চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। তো এখানে একটা সাবওয়েও করেছে বাস রোডে যাওয়ার জন্য। তো যারা বাস রোডে, আমরা এখন যে ট্রেনটায় আছি সেটা হচ্ছে গ্যালোপিন লোকাল। তো দেখো এই প্রথমবার এরকম একটা ট্রেনে উঠেছি। কি বড় দরজা, ওপেন দরজা, মেল ট্রেনের মতো। তো যাই হোক বেশ ভালোই। ট্রেনটার কালারটাও বেশ সুন্দর। যাই হোক দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি, কিছুক্ষণেই পৌঁছে যাব। লোকাল ট্রেনে মোটামুটি 25 মিনিট লাগে, তো এইটা হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। এটা কোনো স্টপেজ নেই, একদম ডাইরেক্ট বাউরিয়া। তো আমরা যাচ্ছি বাউরিয়া, আমার শ্বশুর বাড়ি। দেখো ট্রেনটা মোটামুটি ভালোই টানছে, এই সবে ছেড়েছে, এখনও আমাদের সাঁতরাগাছি ক্রস করেনি। তো ওই জন্য একটু স্লো যাচ্ছে। এক্ষুনি আমরা মোটামুটি একটা স্টপেজেই নামবো, তাই জন্য বসিনি, আর বসার জায়গা আছে কিনা দেখিও নি। তো দেখো আমাদের পচাখালটা এক্ষুনি পার হয়ে যাবে, এই তো সাঁতরাগাছি ছেড়েছে। তো আমরা যাচ্ছি আজকে বাউরিয়া, আমার শ্বশুর বাড়ি। আমার মানু ওর ঠাম্মির সাথে দেখা করতে যাচ্ছে। তো আমি ভাবি চলো একটু ভিডিও বানিয়ে নিই, আজকে একটা নতুনত্ব ট্রেনে উঠেছি। তো দেখো কত সুন্দর যাচ্ছে, বলতে বলতে পচাখালও চলে এসেছে আমাদের। এই দেখো ট্রেনটা ভালোই স্পিডে টানছে, দেখো এই সাঁতরাগাছি ছেড়ে যাচ্ছে, ওইদিকে স্কাই স্ক্র্যাপারগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক গ্যালোপিন তো একটু জোরে তো টানবেই, লোকালের থেকেও একটু জোরে টানছে, কিন্তু ট্রেনটা লোকাল ট্রেনের মতোই দেখতে কতকটা, আবার কিছুটা পুরোনো দিনের এক্সপ্রেস ট্রেনের মতো চেয়ার কার। তো বেশ ভালোই লাগছে ট্রেনটায় চেপে। দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছি, সবাই বসে আছে, কেউ কেউ আবার দেখছে। দেখো কত কথা বলতে বলতে দেখো মিনিট 2-এর মধ্যেই মৌরিগ্রাম চলে এলো। এটা মৌরি স্টেশন ক্রস করছে। বললাম না তোমাদের কোনো স্টপেজে দাঁড়াবে না, নো হল্ট, এটা একদম ডাইরেক্ট গিয়ে বাউরিয়ায় দাঁড়াবে। তো বেশ মজা লাগছে ট্রেনটায় উঠে। তো লোকাল ট্রেনে উঠলে মৌরি, আন্দুল, আবাদা সব নামতে হয়। তো এই ট্রেনটা একবারে খুব স্পিডে টানছে। দেখো ওই একটা টাউনের ট্রেন বেশ ভালো লাগছে দেখতে। মৌরি ক্রস করে গেল, মৌরি ক্রস করা মানেই কিছুক্ষণের মধ্যেই আন্দুল ঢুকবে। দেখো আন্দুল ঢোকার মুখেই এসে গেছে। তো ট্রেনটা এখানটা একটু স্লো হয়ে গেল, বেশ যাচ্ছিল জোরে। তো আবার এক্ষুনি স্পিড তুলে দেবে, কেন কি নো স্টপেজ, বললাম না এ তো কোথাও দাঁড়াবে না, আন্দুলেও দাঁড়াবে না। দেখো এইখানটা একটু স্লোই যাচ্ছে। যাই হোক আন্দুলেও দাঁড়ালো না, তো স্পিডেই যাচ্ছে এখন। দেখো আন্দুলের পর চলে গেল সাঁকরাইল। দেখো সাঁকরাইলেও দাঁড়ালো না, সাঁকরাইলও ছেড়ে চলে গেল। তো পরপর স্টেশনগুলো বেশ সুন্দর ছেড়ে চলে যাচ্ছে, মেল ট্রেনের মতো, দেখতেও ভালো লাগছে। আর ট্রেনটা বেশ স্পিডে যাচ্ছে, কত সুন্দর। আর ট্রেনটার কালারটাও খুব সুন্দর, তোমাদেরকে নেমে দেখাবো আমরা কীরকম ট্রেনে উঠেছি আজকে, ট্রেনটা দেখতে কেমন। তো ট্রেনটা দেখতেও বেশ ভালো, নতুনত্ব ট্রেন। দেখো কত স্পিডে যাচ্ছে। সাঁকরাইল চলে গেল, তো এবার এসেছে আবাদা। দেখো এবারে আবাদা ক্রস করছে। এইখানে লোকালিটি খুব কম, এখানটা দেখো পুরো ফাঁকাই থাকে, যখনই দেখি তখনই স্টেশনটা ফাঁকা ফাঁকা। তো এটা আবাদা স্টেশন ফেলে রেখে চলে যাচ্ছে। তো এখানেও ট্রেনটা দাঁড়ালো না, এরপরে আসবে নলপুর। তো নলপুরেও ট্রেনটা দাঁড়াবে না, তো দাঁড়াবে একবারে বাউরিয়া। চলো তোমাদেরকে দেখাই, আজ তো ট্রেনে চেপে খুব মজা। দেখো ওইদিকে ডাউন লাইনে একটা ট্রেন পাস হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এটা দেখো ট্রেনটা পাস হয়ে গেল। এই কথা বলতে বলতে দেখো নলপুরও চলে এলো, তো নলপুরেও পাস হয়ে যাচ্ছে, নলপুরেও দাঁড়াবে না। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একদম ডাইরেক্ট আমি ভিডিও করে দেখাচ্ছি। তো নলপুরেও দাঁড়ালো না, দেখো নলপুর ছেড়ে রেখে চলে যাচ্ছে। বেশ সবাই বসে আছে, আর আমরা ট্রেনটা পরপর বেশ পাস করে চলে যাচ্ছে সব স্টেশনগুলো ফেলে রেখে, বেশ ভালোই লাগছে খুব।
তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, নলপুর থেকে বাউরিয়ার ডিস্টেন্সটা অনেকটা, ট্রেনে করে প্রায় 5-7 মিনিটের কাছাকাছি। দেখো ট্রেনটা ভালোই স্পিডে যাচ্ছে। তো অনেকক্ষণ আমি ভিডিও বানাইনি, অফ রেখেছিলাম। আমি বলি না, যখন বাউরিয়া ঢুকবে তখনই এই ভিডিও বানাবো। তো এখন দেখো বাউরিয়া ঢোকার মুখে, তো প্ল্যাটফর্মে ঢুকেই গেছে। তো ওদিকে ওই 5 নম্বর প্ল্যাটফর্মটা দেখা গেছে। তো আমাদের ঢুকবে ধরো 2-3-এ ঢুকবে। তো দেখো এই আমাদের প্ল্যাটফর্মে ঢুকেছে। তো 1 নম্বর মানে 5 নম্বরটা ওইদিকে আর 1 নম্বরটা এই সাইডে আছে। তো আমরা এবারে নামবো, দেখো নেমে পড়লাম আমরা। আর তোমরা এবার ট্রেনটা দেখো কত ট্রেনের ভিতর যখন ভিডিও বানাচ্ছিলাম তখন তোমাদের বারবার বলছিলাম নেমে তোমাদেরকে ট্রেনটা বাইরে থেকে দেখাবো, যতটা দেখতে সুন্দর। তো তোমরা এখন দেখো, আমি তোমাদের ট্রেনটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর দেখতে, সত্যি অসাধারণ সুন্দর দেখতে। মনে হচ্ছে যেন একটা নতুন ট্রেন এই সবে বেরিয়েছে। বেশ দেখতে ভালো লাগছে ট্রেনটা, দেখো তোমরা কত সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে। ইয়েলো হোয়াইট ব্লু কালারের, ব্যাস চলে গেল। আর আমরা এবার যাব ওই দিকে, ওই পাড়টায় যাব। তো আমরা এখন ফ্লাইওভারের কাছাকাছি যাচ্ছি। এই আম গাছটা ছোটবেলায় আমার হাজব্যান্ড বসিয়েছিল। এটা আমার হাজব্যান্ডের নিজের হাতের বসানো আম গাছ। দেখো কত আম হয়েছে, প্রচুর আম হয়েছে। প্রতি বছর গাছটায় এত আম হয়, এত আম হয়, তোমাদেরকে বলে বোঝানো যাবে না বন্ধুরা। দেখো প্রত্যেকটা থোকাতে আম, দেখো কত আম ঝুলছে। মানে এর আগের দিন আমার হাজব্যান্ড 2 ব্যাগ আম এনেছিল, মানে গাছের এক কোণারও আম নয়। দেখেছো তোমরা ভিডিওতে, আমার ছেলের চ্যানেলেও ভিডিওগুলো ছেড়েছিলাম। তো দেখো এখনো কত আম আছে। তো আজকেও বেশ কিছু আম পেড়ে নিয়ে যাব আমরা। তো ঝড় হলে তো সব বিছিয়ে পড়ে যাবে একদম। এখন আবার বাড়ি ফিরছি, দেখো এখন আবার লোকাল ট্রেনে উঠেছি। তো যেতে 25-30 মিনিট টাইম লাগবে। তখন তো আমরা গ্যালোপিনে গেছিলাম। তো দেখো স্টেশন ছেড়ে রেখে চলে যাচ্ছি, অনেকটা রাতও হয়ে গেছে। আর নলপুরও চলে গেছে, এখন আবাদা স্টেশনের কাছে আছি। আর আমি এখন ভিডিও বানাচ্ছি। আমি বলি চলো দেখাই তোমাদেরকে। দেখো স্টেশন ছেড়ে চলে গেল, ওদিক থেকে আপ লাইনে একটা ট্রেন ঢুকেছে। আর অনেক আমরা ভিডিও বানাচ্ছি, আমার মানু সবাইকে হাই গাইস করে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমার মানু এখন বলছে হাই গাইস। তো আমার মানুও আমার সাথে বেশ পার্টিসিপেট করে সব ভিডিওতে। ওরও বেশ ভালো লাগে ভিডিও বানাতে। ও আবার বলবে কোনটা কি, এইটা ওইটা। ওর ভিডিওগুলো তোমরা অঙ্কুশ ভেজ ফ্রম হায়দ্রাবাদ চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। আমি প্রতিদিন ওর ভিডিও ছাড়ি। ওর যত রকমের ভিডিও তত রকম। কথা বলতে বলতে আমরা সাঁতরাগাছি পৌঁছে গেছি। দেখো এবারে আমরা নামবো। তো স্টেশনে এসে গেছে। সাঁতরাগাছিটা তো এই 3 বছরে পুরোটাই পাল্টে গেছে। তোমরা যারা 5 বছর আসোনি তারা চিনতেই পারবে না। পুরনো ফ্লাইওভারটা ভেঙে দিয়েছে, ওইদিকে আর নেই। এখন সব নতুন ফ্লাইওভার দিয়ে যাওয়া আসা করতে হয়। অনেক লোকের অনেক কষ্টও হয়, কেন কি টিকিট কাউন্টারটা একদিকে আর ফ্লাইওভারটা আর একদিকে। তো অনেকটাই ডিস্টেন্স। ট্রেন থেকে নেমে আমরা এখন হাঁটছি। দেখো এখানটা কি সুন্দর একটা সিনারি করা আছে। আবার ওদিক থেকে আপ লাইনের একটা ট্রেন ঢুকেছে। তো দেখো এখানে একটা সাবওয়েও করেছে বাস রোডে যাওয়ার জন্য। তো যারা বাস রোডে যেতে চাও, এটা এই 7 নম্বর প্ল্যাটফর্মে এখানটা একটা সাবওয়ে করেছে। আর আমরা এখন ফ্লাইওভার দিয়ে উঠে আমরা